বন্ধুরা, আজ খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, যা আপনাদের হয়তো খুব দরকারে লাগতে পারে। এইচপির এই ল্যাপটপটিতে বারবার যখন অন করা হচ্ছে, আমি যখন অন করছি তখন এটা ডিরেক্টলি কিন্তু বুট না হয়ে এই বায়োস মেনুতে চলে আসছে, অর্থাৎ রিডাইরেক্ট বায়োস মেনুতে চলে আসছে। এটা কিন্তু কোনোভাবেই অন করা যাচ্ছে না। এখানে বিভিন্ন অপশান ট্রাই করে করে দেখা হলো, কিছুতেই কিন্তু এই কম্পিউটারটা, এই ল্যাপটপটা কোনোভাবে অন করা যাচ্ছে না। তো আমি অনেক ঘাঁটার পর একটা সলিউশনের পেলাম। সেটা হচ্ছে মেন যেটা দেখলাম, আপনারা যদি এখানে এক্সিট বাটনে আসেন, এক্সিটে আসেন, এখানে অ্যারো কিগুলো দিয়ে কিন্তু এটাকে কন্ট্রোল করা যায়। এই অ্যারো কি দিয়ে আপনি বাঁ সাইড বা ডান সাইডে আসতে পারবেন। এবার এক্সিট বাটনে আসার পর এখানে যদি আপনি সেভ চেঞ্জেস অ্যান্ড এক্সিট করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সলিউশন এখানে হচ্ছে না। ইগনোর চেঞ্জেস অ্যান্ড এক্সিট করলেও কোনো রকম সলিউশন এর হচ্ছে না। আচ্ছা, লোড সেট আপ ডিফল্টস করলেও তেমন কিছু কিন্তু আসছে না, জাস্ট এটাই, এই পেজটাই বারবার কিন্তু আসতে থাকছে। তো এক্ষেত্রে আমি যেটা দেখলাম, এটাকে যদি ওই অন করতে হয়, অ্যাকচুয়ালি এখানে কিন্তু কোনো রকম এর যে হার্ড ডিস্ক থেকে উইন্ডোজটা উড়ে যায়নি। এখানে কিন্তু উইন্ডোজটা ঠিকই রয়েছে, কোনো রকম কারাপ্ট হওয়ার কোনো ব্যাপার হয়নি। এখানে উইন্ডোজ ঠিকঠাক রয়েছে, কারণ আমি খানিকক্ষণ আগে এই পেন ড্রাইভ দিয়ে কিন্তু ওএসটাকে রিইনস্টল করেছি অলরেডি। তাহলে এখানে কিন্তু ওএসটা কমপ্লিটলি ইনস্টল হয়েছে, সেটা আমি দেখেছি। উইন্ডোজ 10 এতে রয়েছে। তো সেক্ষেত্রে আমি দেখলাম এখানে সেভ চেঞ্জেস এবং এক্সিট করলে কোনো রকম কিছু হচ্ছে না। লোড সেট আপ ডিফল্ট সেট আপ করলেও কোনো কিছু হচ্ছে না। এখানে যদি ইগনোর চেঞ্জেস অ্যান্ড এক্সিট, এটাই যদি ওকে করা হয় এবং ইয়েস করে দেওয়া হয়, তাহলে কিন্তু এই যে ল্যাপটপটা, এটা কিন্তু আবার নতুনভাবে ওপেন হচ্ছে এবং বুট হচ্ছে, মানে ঠিকঠাকভাবে বুট হচ্ছে, যেটাকে বলা হয় আর কি। এখানে দেখুন বুট সেট আপ স্টার্ট হয়ে গেছে, মানে একটু পরেই আবার ল্যাপটপটা আবার অন হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অলরেডি বুট হয়ে গেছে। তাহলে সেকেন্ড অপশনটার সাহায্যে কিন্তু আমি ল্যাপটপটাকে অন করতে পারলাম অন্তত। কিন্তু বাকি যে দুটো অপশন ছিল, সেভ অ্যাজ ডিফল্ট আর সেভ চেঞ্জেস, সেই দুটোর সাহায্যে কিন্তু ল্যাপটপ অনই হচ্ছিল না। তো সেকেন্ডটার সাহায্যে ল্যাপটপ অন হলো। যাই হোক, এখানে এবার আপনাদের মেন যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে ভালো করে চেক করুন। একটু যদি নিচের দিকে আসেন, ল্যাপটপ স্ক্রিনে, ল্যাপটপের একদম নিচের দিকে যদি আসেন, এখানে দেখুন টাইমটা কি দেখাচ্ছে, ডেট অ্যান্ড টাইমটা দেখুন ভুলভাল রয়েছে। এটা মেনলি বায়োসের রিডাইরেক্ট করছিল, কিন্তু এইটার কারণে এখানে ডেট অ্যান্ড টাইমটা এরকম রয়েছে বলেই কিন্তু এটা এরকম রিডাইরেক্ট করছিল। তো এর সমাধান কি আছে, আবার আমি এই ল্যাপটপটিকে আরও একবার অফ করে দেবো। ডাইরেক্ট এখান থেকে বাটনটি টিপে এখান থেকে অফ করে দেবো। আমি এখান থেকে বাটনটি টিপে অফ করে দিলাম, এটা শাটডাউন হয়ে গেল। তো এবার আবারও আমি এটাকে অন করার চেষ্টা করব, মানে কমপ্লিটলি যখন অফ হয়ে যাবে, স্ক্রিন থেকে যখন ব্ল্যাক লাইটটা চলে যাবে, তখন কিন্তু ল্যাপটপটাকে আবার অন করতে হবে। তো বন্ধুরা, আমি এবার আবারও এই ল্যাপটপটিকে আরেকবার অন করব। তো এই পাওয়ার বাটনটি আমি টিপে দিলাম। এবার দেখা যাক যে ল্যাপটপটি কোন মুডে যায়। এখানে খানিকক্ষণ ওয়েট করতে হবে। এখানে দেখুন একটি এরর আসার পর কিন্তু আবারও ল্যাপটপটি সেম একইভাবে এই বায়োস অপশানে কিন্তু চলে এসছে। তাহলে এর সমাধান কি আছে? এবার যেটা আমাদের করণীয়, দেখুন এখানে টাইমটা দেখুন, ভালো করে টাইমটা দেখুন। এখন কিন্তু বাজে প্রায় 11টা, কিন্তু টাইম এখানে দেখাচ্ছে, দেখেছেন ডেট এবং টাইমটা। তাহলে আমাদের মেন জিনিস, এটা আপনি প্রত্যেকটি ল্যাপটপে পেয়ে যাবেন, যেখানে ডেট অ্যান্ড টাইমের অপশান রয়েছে। কোনো ল্যাপটপে মেন অপশানের মধ্যে থাকবে, কোনো ল্যাপটপে কনফিগারেশনের মধ্যে থাকতে পারে, আবার কোনোটাতে মেনের মধ্যেও থাকতে পারে। এখন বাজে 22টা 33 এবং ডেট হচ্ছে 11/1/2025। তাহলে আমি এটাকে ম্যানুয়ালি কিন্তু ঠিক করে নেব আজকের। তাহলে টাইমটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখন একদম কারেন্ট যে টাইমটা রয়েছে সেই টাইমটা দিয়ে দেবো, অর্থাৎ 22টা 34। তাহলে এখানে দিয়ে দেবো, এখানে এন্টার মারবো। এন্টার মারলে দেখুন নিচে চলে এসছে, এখানে লিখে দেবেন 22 আর 34 অটোমেটিক রয়েছে। তো এখান থেকে 22টা 34 অটোমেটিক আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে একবার এন্টার করব, তাহলে এই যে টাইমটা, এটা কিন্তু সেট হয়ে যাবে। এটা সেট হয়ে গেল। এবার ডেটটা আজকের হচ্ছে 11/1। তাহলে এখানে যেহেতু আমেরিকান স্টাইলে রয়েছে, তো সেই কারণে এটা ফার্স্টে হবে 1, তারপর হবে 11, এই সরি, হ্যাঁ 11, তারপর হবে 2025। দেখুন 11/1/2025। অ্যাকচুয়ালি এটা ঘুরে ঘুরে আছে, দেখুন ডেট অ্যান্ড যে মান্থটা সেটা ঘুরে আছে, মানে মান্থটা আগে আছে, তারপর ডেট আছে। এবার আমি এটাকে এন্টার মেরে দিলাম। এন্টার মারার পরে আবার এটাকে সেভ করতে হবে। এবার সেভ করার জন্য দেখুন এখানে এক্সিট আছে। এক্সিটের পর কি আছে, সেভ চেঞ্জেস, মানে এটাকে এবার আমাকে সেভ করতে হবে। তাহলে আমি আবারও এন্টার মারলাম।
যেই এন্টার মারবো এখানে একটা মেসেজ আসবে যে সেভ চেঞ্জেস অ্যান্ড এক্সিট, এটাকে ইয়েস করে দেবেন। এবার দেখুন ল্যাপটপটা আবার বুট হচ্ছে, দেখা যাক কি হয়। এবার একটু ওয়েট করে যান। তো দেখুন এখানে ল্যাপটপটা অন হচ্ছে, আগের মতো কিন্তু আর কোনো রকম এরর আসেনি, এইচপির যে লোগো সেটা চলে এসছে। এবার দেখুন ডাইরেক্ট কিন্তু ল্যাপটপ আমার অন হয়ে গেল, মানে আগে যেমন নর্মালি অন হতো দেখুন সেকেন্ডের মধ্যে কিন্তু তেমনভাবেই অন হয়ে গেছে। তো বন্ধুরা মেন এই যে সমস্যাটা এটা কিন্তু ডেট অ্যান্ড টাইম। তাহলে এর মেন যে সমস্যা সেটা মেনলি হচ্ছে কিন্তু এই ডেট অ্যান্ড টাইমের জন্য। তাহলে ডেট অ্যান্ড টাইমটা যদি ঠিক করা হয় তাহলে কিন্তু এখানে বায়োসে অটোমেটিক রিডাইরেক্ট করবে না এবং ল্যাপটপটি খুব ভালোভাবে অন হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।